Cana, which in English is called Cana. This church is built over several buildings which existed from very early times. The first building to occupy this location was a 1st century or later Jewish synagogue. Then a 5th century funerary building, or otherwise known as a burial or funeral parlor, was built here. Sometime later, a 14th century Byzantine church was built here. The church that is here now is a Franciscan church built in 1881 and renovated in 1999. Today, couples come here from all around the world to renew their wedding vows. In the lower level of the church, visitors can explore a chapel and a compact museum that displays artifacts unearthed from this site. Artifacts on display include vessels, a cistern covered in plaster, an ancient wine press, and one of the 6 believed stone water jars that Jesus used for the miracle of turning the water into wine. Originally, each stone water jar was filled with 20 to 30 gallons of water to be used for guests and their ritual washing of their hands before the wedding meal. Not far from the Franciscan church is the Greek Orthodox Church of the Marriage Feast, which has 2 large stones claimed to be 2 of the original water pots. The town also has a chapel dedicated to St. Bartholomew, who some scholars identify with Nathaniel, who was ভগবতী যোহন বাপ্তাইজের দ্বারা জর্দান নদীতে বাপ্তাজিত হবার পরই যিশু জেনে গিয়েছিলেন যে তিনি পৃথিবীর সৃষ্টিকর্তা। তারও আগে মা মারিয়া জানতেন তার পুত্র কে ছিল। বিবাহ বাড়ির এমন করুণ অবস্থা দেখে মা মারিয়া বুঝলেন বাড়ির কর্তা খুবই নিরুপায়। দ্রাক্ষারস হঠাৎ শেষ। এত বড় ভোজ পর্ব শেষ হতে আরো অনেক দেরি। মা মারিয়া নিরুপায়। তিনি তার পুত্র যিশুকে কিছু করতে বললেন। আর এটাও মা মারিয়া বুঝতেন তার পুত্র যত বড় সৃষ্টিকর্তাই হোক, মায়ের কাছে সে তখনও শিশু। যিশু যেন মাকে কিছু বলতে চাইছিলেন। মা ওসবে কান না দিয়ে সেবাদানকারী পরিচারিকাদের পুত্র যিশুকে দেখিয়ে বললেন, এ কি বলে, তোমরা তাহার কথা শোনো। পেরি যোহন লিখিত 2য় অধ্যায় 1ম পদ। গালিলিয়ের কানা নগরে এক বিবাহ হইল এবং যিশুর মাতা সেখানে ছিলেন। আর সেই বিবাহে যিশুর ও তাহার শিষ্যগণেরও নিমন্ত্রণ হইয়াছিল। পরে দ্রাক্ষারসের অকুলান হইলে যিশুর মাতা তাহাকে কহিলেন, উহাদের দ্রাক্ষারস নাই। যিশু তাহাকে বলিলেন, হে নারী, আমার সঙ্গে তোমার বিষয় কি? অর্থাৎ প্রভু যিশু বলতে চেয়েছিলেন, মা, তুমি আর আমার এখন মা নন, তুমি আমার সামান্য সৃষ্টিমাত্র। মাকে বললেন, আমার সময় এখনো উপস্থিত হয় নাই। তাহার মাতা পরিচারক দিগকে কহিলেন, ইনি তোমাকে যাহা কিছু বলেন তাহাই করো। যিশু তাহাদিগকে বলিলেন, ওই সকল জ্বালা জলে পূর্ণ করো। প্রভু আপনাদের সকলে সহায় থাকুন।
বিয়ের উৎসবে নিমন্ত্রিত হয়েছিলেন। সেখানে দ্রাক্ষারস হঠাৎ ফুরিয়ে যাওয়াতে যিশুর মা যিশুকে বললেন, ওদের কাছে আর দ্রাক্ষারস নেই। উত্তরে যিশু তাকে বললেন, মা, তোমার আর আমার ভাবনা কি এক? আমার সময় তো এখনো আসেনি। তখন যিশুর মা চাকরদের বললেন, উনি তোমাদের যা কিছু করতে বলেন তোমরা এখন তাই করো। ইহুদিদের প্রথা অনুসারে শুদ্ধি প্রক্ষালনের জন্য সেখানে রাখা ছিল বালতির 6টি জ্বালা, প্রত্যেকটিতে 2-3 মণ করে জল ধরত। যিশু চাকরদের বললেন, ওই জ্বালাগুলো জলে ভর্তি করো। তারা সেগুলো কানায় কানায় ভর্তি করে দিল। তখন যিশু তাদের বললেন, এবার তোমরা খানিকটা তুলে নাও আর ভোজকর্তার কাছে নিয়ে যাও। তারা তাই করল। ভোজকর্তা তখন দ্রাক্ষারসে পরিণত সেই জল চেখে দেখল। সে অবশ্য জানত না তার কোত্থেকে এসেছে, জানত শুধু সেই চাকররা যারা সেই জল তুলেছিল। তাই পর কেটে গিয়ে ভোজকর্তা বলল, সবাই প্রথমে ভালো দ্রাক্ষারসই পরিবেশন করে, তারপর অতিথিরা বেশ কিছু খাওয়ার পর তাদের কম দামের জিনিস দেওয়া হয়। আর তুমি দেখছি ভালো দ্রাক্ষারস এখনো পর্যন্ত রেখে দিয়েছ। এটি হলো যিশুর নানা অলৌকিক নিদর্শন কর্মের মধ্যে প্রথম। এটি তিনি সম্পন্ন করেছিলেন গালিলিয়ার কানা নগরে। আর এইভাবে তিনি তার আমল মহিমা প্রকাশ করেছিলেন। তখন তার শিষ্যরা তার প্রতি বিশ্বাসী হয়ে উঠল। এই হলো খ্রিস্টের মঙ্গলবাণী। প্রভুর জয়। পরে পরে আপনারা জোরে জোরে তা বলবেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, বর, আপনি কনের নামটা বলেন। সবাই বলেছেন? আচ্ছা, ঠিক আছে। মনিকা। হ্যাঁ, ঠিক আছে। ঈশ্বরের সামনে দাঁড়িয়ে শুধু বড়রা, হ্যাঁ, আমি তোমাকে আবারও স্ত্রী রূপে গ্রহণ করছি। আজ থেকে সুখে দুঃখে ধনে দারিদ্রে শাস্তে অশাস্তে আজীবন আমি তোমাকে রক্ষা করব। তোমার কাছে এই প্রতিজ্ঞা করি। কনেরা এখন আপনাদের স্বামীর নাম বলবেন। ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আমি তোমাকে আবারও স্বামী রূপে গ্রহণ করছি। আজ থেকে সুখে দুঃখে ধনে দারিদ্রে শাস্তে অশাস্তে আজীবন আমি তোমাকে রক্ষা করব। তোমার কাছে এই প্রতিজ্ঞা করি। প্রেমময় পিতার অনুগ্রহে আজ আপনারা আবারও সংসার জীবনে গ্রহণ করলেন। তার আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক। তার প্রতি এবং পরস্পরের প্রতি বিশ্বস্ত থেকে শান্তিতে জীবনযাপন করুন। উপস্থিত খ্রিস্ট ভক্তগণ, এই বিবাহ বন্ধনের সাক্ষী থাকতে আপনাদের অনুরোধ করছি, ঈশ্বর যাদের একত্রে মিলিত করেছেন, মানুষ যেন তাদের বিচ্ছিন্ন না করে। তাদের এই মিলন বন্ধন অক্ষুণ্ণ রাখতে আপনারা সকলে সহায়তা করবেন। ঈশ্বর তাদের সকলকে আশীর্বাদ করুন। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। আংটি আছে হাতে। যিশু যেন আমাদেরকে তা প্রদান করেন, আমাদের প্রার্থনা শুনেন, সেই অনুনয় জানিয়ে আমরা মা মারিয়ার প্রার্থনা করি। প্রণাম মারিয়া, পরম পবিত্র যিশু হৃদয়, মা মারিয়ার নিষ্কলঙ্কার হৃদয়, সাধু জোসেফ, সাধু আন্তনি, সাথী তেরেজা, বাংলাদেশের ঈশ্বর সেবক আর বিশপ থিয়েটার সমন গাঙ্গুলি, সমুদয় সাধু বা সাথীগণ এবং পরবর্ত ভক্তবৃন্দের আত্মা সেই উপকারের কথা চিন্তা করে আমরা আমাদের যে সমস্ত যা চাওয়া পাওয়া রয়েছে তা আমরা মা মারিয়ার মধ্যস্থতায় ঈশ্বরের কাছে, যিশুর কাছে চাই। It's stores or whatever it is nowadays, in God we trust. All cash.
so the third kind of people, they were in, the third kind of people were the important people. And these people, these important people, these people behind me. These people were rich and usually they brought with them wine. So if you think Jesus provided wine, Jesus is one of the important people coming to the wedding. But what Jesus turned into wine, according to the studies, remember the jars, it says that it was more than good enough for a wedding at Jesus' time. কানানগরের তাল গাছ শেষ। এখন আমরা যাব জর্দান নদীতে, যেখানে যিশু বাপ্তিস্ম নিয়েছিলেন। 2 days later, there was a wedding in the town of Cana in Galilee. Jesus' mother was there, and Jesus and his disciples had also been invited to the wedding. When the wine had given out, Jesus' mother said to him, "They are out of wine." Madam, what do you have to do with this? My time has not yet come. Do whatever he tells you. The Jews have rules about ritual washing, and for this purpose 6 stone water jars were there, each one large enough to hold between 20 and 30 gallons. Fill these jars with water. They filled them to the brim. Now draw some water out and take it to the man in charge of the feast. They took him the water, which now had turned into wine, and he tasted it. He did not know where this wine had come from, but of course the servants who had drawn out the water knew. So he called the bridegroom. Everyone else serves the best wine first, and after the guests have drunk a lot, he serves the ordinary wine. But you have kept the best wine until now. Jesus performed this first miracle in Cana in Galilee. There he revealed his glory, and his disciples believed in him. After this, Jesus and his mother, brothers, and disciples went to Capernaum and stayed there a few days. It was almost time for the Passover festival, so Jesus went to Jerusalem.